অনেক দিনের শখ ছিল ছাদে রোদ্দুরে সূর্যের আলোয় একটু ডাল সিদ্ধ করবো আর ডিম ভাজা করব। তো এত গরম, ছাদে দিয়ে এসেছি, যেই না রান্না করতে গেছি ব্যাস মেঘ করে বৃষ্টি এসে গেছে। সেই ডাল নিয়ে এসে আর লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। আর আজকের রেসিপি হবে আমাদের ভেটকি মাছের বেগুন আলু দিয়ে ঝোল। তো ভেটকি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আগে প্রথমে ভালো করে ভেজে নেব, তরকারি করব। এই যে বেগুন আলু লঙ্কা পেঁয়াজ টমেটো কাটা আছে। আমরা খুব একটা প্রচুর আদা রসুন মানে খুব একটা মশলা খাই না, খুব হালকা মশলা। তো কড়ায় দেব তেল, কড়াটা গরম হলে তারপরে তেলটা আর কি দেবো। তো এই যে তেল ঢেলে দিলাম বেশি করে। তো তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজবো। এরকম মাছটা একটু উল্টে পাল্টে দিলে কী হয়, মাছ যে ভাজার সময় কুঁকড়ে যায় না, সেটা আর হয় না, একদম সলিডভাবে মাছটা ভাজা হয়। তো এইভাবে উল্টে একবার করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। ভেটকি মাছটা আমাদের মানে ভেরি বলি আমরা, তো আমাদের ভেরির মাছ এটা। সকালে জাল টানা হয়েছিল, তো নিয়ে এসেছে মাছটা। তো মাছটা আমি ফার্স্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে যাতে কাঁচা না থেকে যায়। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর হবে ভেটকি মাছের মাথা দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি, সেটা হচ্ছে উনুনে। আর আমি এখানে এই মাছের ঝোলটা করে নিচ্ছি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আবারও যে মাছগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। এইভাবে সব মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য। এভাবেও প্লিজ সবাই আমার পাশে থেকো, আগেও এখনও পর্যন্ত যা আছো আগেও থেকো। তো মাছ সব উঠিয়ে নিয়ে কড়ার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি আর লঙ্কা পেঁয়াজ তেজপাতা দিয়েছি। দিয়ে লঙ্কা পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব। তো এভাবে লঙ্কা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আগে। আর একটু তেল দেব, তেলটা একটু কম হয়ে গেছে। তেলটা দিয়ে ভালো করে লঙ্কা পেঁয়াজ আগে ভাজি, পরে আবার আলু আর দেব। তো নাড়িয়ে নাড়িয়ে লঙ্কা পেঁয়াজগুলো, তো লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলু বেগুন তুলে দিলাম সব কড়াইয়ের মধ্যে। আলু বেগুনটা আগে খুব ভালো করে ভাজতে হবে, খুব ভালো করে আগে আলু বেগুনটাকে ভেজে নিতে হবে একদম, যাতে কাঁচা না থেকে যায়। আলাদা করেও আলু বেগুন ভাজলে হতো, কিন্তু আমি সব কিছু একসাথেই ভালো করে ভেজে নেব। তো এই যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যখন হাফ ভাজা হয়েছে, ওপর থেকে টমেটোগুলো দিয়ে দিয়েছে। টমেটো দিয়ে আবারও আলু বেগুনকে একদম লাল লাল করে ভাজবো। তারপরে ওপর থেকে দিলাম সব মশলা। ফার্স্টে নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কড়াইয়ের সমস্ত সবজিগুলো। যতক্ষণ তেলটা না ছাড়ে ভালো করে এটাকে কষে নিতে হবে। এইভাবে দেখো কতটা সবজি ছিল আর ভাজার পরে কয়টুকু হয়ে গেল, বেগুন সব মজে গেছে। তো দিয়ে দেওয়া হলো জল। জল দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটাকে হতে দিতে হবে। এই যে তরকারি হয়ে এসেছে, দিয়ে দিলাম। ফোটানোটা আর দেখাতে পারলাম না, গল্প করছিলাম বলে। সব মাছ ওপর থেকে একটা একটা করে দিয়ে দিলাম। এভাবে ওপর থেকে গরম মশলা একটু দিয়ে দিলাম। গরম মশলাটা না দিলে সেন্টটাও আসবে না আর মাছের তরকারি ভালোও লাগবে না। তো হালকা করে আদা রসুন দিলে হতো, কিন্তু আমরা আদা রসুন একদম খুব কম খাই, পেটের প্রবলেম বলে। তো নিয়ে চলে এলাম দুপুরে ভাত, ডাল চচ্চড়ি আর মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর মাছের মাথা দিয়ে ডাঁটার চচ্চড়ি। সবাই বললো কেমন হয়েছে কমেন্ট করে।